মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য অস্ট্রেলিয়ার দোয়া কাজে লাগলো না। কোনো দোয়াই এদিন বাঁচাতে পারলো না বাংলাদেশকে। আফগানিস্তান ঠিকই উঠে গেল সেমিফাইনালে। লজ্জা হওয়া উচিত বাংলাদেশের। তারা তো শুধু বাংলাদেশকে হারায়নি, অস্ট্রেলিয়াকেও দুইবার হারিয়েছে। বাংলাদেশকে সাপোর্ট করে গেছে অস্ট্রেলিয়া। তাদের ক্যাপ্টেন বলেছিলেন কামন বাংলাদেশ। বাংলাদেশের প্রতি তাদের সাপোর্ট ছিল। টিম হোটেলে বসে বাংলাদেশের খেলা দেখছিলেন তারা, কিন্তু তাদের বাড়ির পথ ধরতে হলো। পরিশ্রমীদেরই জয় হয়। আফগানদের জিতিয়েছে সৃষ্টিকর্তা আর তাদের প্রবল আত্মবিশ্বাস। আনন্দে উদ্বেলিত গোটা আফগানিস্তান টিম। আফগানিস্তানের রাস্তায় রাস্তায় উৎসব হচ্ছে। এই আফগানিস্তান প্রথমবারের মতো সেমিফাইনাল খেলছে বিশ্বকাপ ইতিহাসে। গুরবাজকে কাঁধে তুলে নিয়ে ঘুরছে সবাই। রশিদ নবী, গুলবাদিন নাইবরা পুরো মাঠে দর্শকদের অভিবাদন জানিয়েছেন চক্কর দিয়ে। আফগান কোচ জোনাথন ট্রট একটা ধন্যবাদ পেতেই পারেন। তার কারণ হলো পুরোটা সময় তিনি এদিক ওদিক দৌড়দৌড়ি করেছেন। প্রতিটা বলে প্ল্যান কি হবে সেগুলো নিয়ে চিন্তা করেছেন। ডাগ আউটে থেকেছেন, কাউকেই শান্তিতে থাকতে দেননি। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত এই ইংলিশ বাংলাদেশকে চাপে রেখেছেন ছল চাতুরি করে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান মুখোমুখি, অন্যদিকে ভারত ইংল্যান্ড মুখোমুখি হবে। বাংলাদেশ দল হাস্যকরভাবে ম্যাচটা হারলো। 116 রানের টার্গেটও ছুঁতে পারলো না। বিশ্ব ক্রিকেট দেখলো আফগানিস্তানের মজার নাটক এই ম্যাচে। গুলবাদিন নাইব একেবারে নাটক টেলিফিল্ম শুরু করে দিয়েছিলেন। স্লিপে তার ক্রাম করার ভঙ্গিটা ছিল অসাধারণ। ক্যামেরায় ধরা পড়ে তার ছল চাতুরি। যত বেশি দেরি করা যায়। লিটন বুঝতে পেরে ঠিকই নাবিকে ধরলেন। অভিনয় করে দেখাচ্ছিলেন গুলবাদিন নাইব একই করলেন। যাই হোক, এরকমই নাটক চলছিল আর্নেস ভেলে গ্রাউন্ডে। ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছিল। একবার মনে হচ্ছিল আফগানিস্তান হেরে যাবে, আবার মনে হচ্ছিল আফগানিস্তান জিতে যাবে। এই অভিনয়ের কারণটিকে ভালোভাবে নেননি কমেন্টেটররা। পমি মবঙ্গোয়া তো বলেই বসলেন অস্কার নাকি এমি, অর্থাৎ অস্কার অ্যাওয়ার্ড নাকি এমি অ্যাওয়ার্ড জিতবেন গুলবাদিন নাইব। সাইমন ডুল এটিকে বলেছেন অগ্রহণযোগ্য। এমনকি অধিনায়ক রশিদও সন্তুষ্ট হতে পারেননি সতীর্থের এমন আচরণে। বৃষ্টির তোপ কমে যাওয়ায় নাইবের নাটকটি বিফলে যায়। তবে 1 ওভার কার্টেল হয় এবং টার্গেট দ্বারা 114 19 ওভারে। সেটাই পারল না মুস্তাফিজ তাসকিনরা। শুধু কি তাই, মাহমুদুল্লাহ সাকিব তারা কি করলেন? সেমিতে যাওয়ার দরকার ছিল না, দরকার ছিল জয়টা। বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচটা পুরো বিশ্বকাপ নাড়িয়ে দিয়েছে। সেমিফাইনালে এরকম তাজ্জব সমীকরণ এর আগে কেউ দেখেনি। ছিল বৃষ্টির ভয়, কিন্তু শঙ্কা কাটিয়ে ম্যাচ শুরু হয়। বাংলাদেশ ইনিংসে 3 থেকে 4 বার বৃষ্টি হানা দেয়। সবার জন্য একটা ধৈর্যের পরীক্ষা ছিল। ভোরবেলায় শুরু হওয়া ম্যাচটা বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমী না ঘুমিয়ে উঠে পড়েন দ্রুতই। বোলিংটা বাংলাদেশ ভালো করেছে। 66টা ডট বল দিয়েছে আফগান ব্যাটসম্যানদের। আফগান ব্যাটাররা হাত খুলে খেলতেই পারেনি। গুরবাজ এদিন অনেক স্লো খেলেছেন। ইব্রাহিম জাদরানও সাবধানী শুরু করেছিলেন। 59 রানের উদ্বোধনী জুটিও আসে, কিন্তু এরপরই রানের গতি কমতে থাকে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। লেগ স্পিনার রিশাদই বিশ্বকাপে বাংলাদেশের সেরা অর্জন। বাংলাদেশের এবারে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ। 7 ম্যাচে 14 উইকেট তার। এর আগে 2021 সালে 6 ম্যাচে 11 উইকেট শিকার করেছিলেন সাকিব। সব মিলিয়ে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার। 2021 সালে 16 উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন গুরবাজ, 43 রান করেন, 32টা ডট বল খেলেন, 55 বলে ইনিংসটা সাজান। শেষ দিকে রশিদ খানের ক্যামিওতেই 116 রানের টার্গেট দাঁড় করে আফগানিস্তান। তানজিম সাকিবের শেষ ওভারটাই ভাইটাল রোল প্লে করে। ম্যাচ জেতার জন্য আফগানিস্তানকে সকল রসদ জুগিয়ে দেয়। শেষ পর্যন্ত দেখা গেল বাংলাদেশ 8টা রানের ব্যবধানে হারল। গো অ্যাহেড আফগানিস্তান। পরিশ্রমীদের জয় হয় সব সময়।